এখানে মোটু পাতলু কারা? আমরা মোটু পাতলু। কেন? আরে বাহ, আপনারা দুজন হলেন মোটু পাতলু। স্মাইল প্লিজ। আরে ভাই, কেন ফটো তুলে যাচ্ছ? দাঁড়াও, আমি ফটো তুলতে চাই না। স্যার প্লিজ, আপনি তো ফুরফুরি নগরের আন বান আর শান। আমরা আপনার জীবনের উপরে সিনেমা বানিয়ে লোকেদের দেখাবো। স্যার স্যার প্লিজ প্লিজ পোজ। আরে ছোট, সাড়ে সর না। স্যার 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 স্যার, সিঙ্গাড়াটা একটুখানি নিচে। হ্যাঁ ঠিক আছে। ওকে, লুক দিস সাইড স্যার, লুক দিস সাইড। ইয়েস ইয়েস ইয়েস। এবারে একটু ওপর দিকে, একটুখানি। আরে ভাই থামো, আমরা কোনো স্টার নয়, আমরা তো কমন ম্যান। আরে পাতলু, প্রাণ বাঁচাতে চাইলে পালাও। এরা তো আমাদের বেঁচে থাকে কঠিন করে দিয়েছে। একটা সিঙ্গারা খেতে দিল না, ওপরে আর নিচে করিয়ে যাচ্ছে। আমার ফটো নিয়ে নাও, আমিও কোনো সুপারস্টার থেকে কম কিছু নই। সারা দুনিয়া জানে জ্বর একদিন হয়ে যাবে ডন। আরে এ তো মাথা খারাপ করে দিল। এখানেই ঝুলে থাকো, দাড়ি ভর্তি শয়তান বাচ্চা। শুটিং এর ফুরফুরি নগর, কাঠমান্ডু থেকে শুটিং করতে লোকেরা ফুরফুরি নগর আসছে। আমাকে দাড়ি ভর্তি শয়তান বাচ্চা বলেছিল না? এখন এই শয়তানি বাচ্চার শয়তানি মাথায় একটা তুফানি আইডিয়া এসে গেছে। বাস বা আইডিয়া বলো বাস। আমি নিজেই ফিল্ম বানাবো। ওই শুটওয়ালা ডাইরেক্টর আর প্রডিউসারকে ধরে নিয়ে আসবো, আর ওরা বানাবে আমার জীবনের উপরে ফিল্ম। আর একটু নিচে। হ্যাঁ হ্যাঁ, বাস বাস বাস। বাবা বাবা, শুটিং এর পরে তুমি আমাদের মোটু পাতলুর সঙ্গে দেখা করাতে নিয়ে যাবে। তোমরা দুজন তো মোটু পাতলুর সাথে দেখা করতেই কাঠমান্ডু থেকে এখানে এসেছো, অবশ্যই নিয়ে যাবো সোনারা। ক্যামেরাম্যান দাদা, হ্যাঁ আপনি একটু এখানটা দাঁড়ান, আমি একটু ফ্রেমটা চেক করে নিই। আমি হলাম জন দাদন। আরে বন্ধ করো তোমাদের এই ফালতু শুটিং, এখন তোমরা বানাবে আমার ফিল্ম। চলো আমার ফিল্মে চলো, আমি শুটিং করাবো। বাবা বাবা, ওদের ধরো, ওরা আমার বাবাকে ধরে নিয়ে যাচ্ছে। বাবা চলো চলো। আরে চোখে অন্ধ কি করছো? আমার মাথা ফাটিয়ে দিলে তোমরা। ঝুঁকে বসো, ঝুঁকে বসো। আপনারাই তো মোটু পাতলু আঙ্কেল না? হ্যাঁ বাছা, কিন্তু তুমি কে? আঙ্কেল, আমি সম্পন্না আর ও হলো সুরঙ্গনা। তোমরা দুজন কাঁদছো কেন? আমাদের বাবা সুরজ আচার্য একজন প্রডিউসার। উনি ফুরফুরি নগরের শুটিং এর জন্য এসেছিলেন। আমরা ওনার সঙ্গে এসেছি আপনাদের সঙ্গে দেখা করতে। আমাদের বাবাকে কেউ ধরে নিয়ে চলে গেছে। বাছা, কে নিয়ে গেছে? সে কে ছিল? ওরা তিনজন ছিল আঙ্কেল। একজন সবাইকে গান দেখাচ্ছিল, আর অন্যটা লম্বা একজন লোক। একজন নয়, দুজন ছিল। একজনের কাঁধের ওপরে আরেকজন বসেছিল, আর এমন ড্রেস পরেছিল মনে হচ্ছিল ওটা একজনই লম্বা লোক। একজনের কাঁধের উপরে আরেকজন লোক? এটা তুমি কিভাবে জানলে? আঙ্কেল, যখন ও গাড়িতে উঠতে যাচ্ছিল তখন ওর মাথাটা গাড়িতে ধাক্কা খেয়েছিল, আর তখন ও অন্যজনকে বকছিল, ঝুঁকে বসো, আমার মাথা ফাটিয়ে দিলে। আপনিই বলুন, যদি ওর নিজেরই ভুল ছিল তাহলে ও নিজেকে কেন বকবে? ওরা দুজন ছিল আঙ্কেল। বাহ সম্পন্না, তুমি তো খুব বুদ্ধিমান ছেলে। ওকে বাছা, এবার বলো ওর চেহারা দেখেছো? ও দেখতে কেমন ছিল?
এক মিনিট। এই দেখুন। আরে এ তো জন! বাহ সুরাঙ্গনা, তুমি তো খুব ভালো একজন আর্টিস্ট। বাচ্চারা, আমি কথা দিচ্ছি তোমাদের, তোমার বাবার কিছু হবে না। চলো আমাদের সাথে। এবার শুট করো, শুট। আরে বুদ্ধির তার গাছ, তোমরা আমাকে কেন শুট করছো? আরে ক্যামেরা দিয়ে শুট করো, ক্যামেরাম্যানদের শুটিং করতে দাও। আরে আরে অ্যাকশন তো বলো। অ্যাকশন। বাবা অতি সুন্দর। ভাই, আমি তো প্রডিউসার, আমার এখানে কোনো রোল নেই। আমাকে যেতে দাও, আমার বাচ্চারা চিন্তা করছে হয়তো। প্লিজ আমাকে যেতে দাও। আরে আমি ক্যামেরাম্যান নই, আমি তো হিরো, আমাকে যেতে দিন ভাই। তুমি যেতে পারবে না? শুটিং করো, সব অ্যাঙ্গেল থেকে শুটিং করো, কোন অ্যাঙ্গেল যেন বাকি না থাকে। ক্লোজ আপ, মিড শট, মাস্টার শট ইত্যাদি ইত্যাদি। বাইরে ক্যামেরা লাগাও, বাইরে ক্যামেরা লাগাও, বাইরে ক্যামেরা লাগাও, চটপট। আমি পালাচ্ছি, আমাকে লো অ্যাঙ্গেলে শুট করো। অ্যাকশন বলে অ্যাকশন, শুটিং শুরু করো। কি জন ব্যাগ লুট করে পালাচ্ছে? ওই পিয়ারা, ওই জিঙ্গাম ইজ হিয়ার। এই স্টপা, এই স্টপা, স্টপ ইন দ্য নেম অফ ল। এই ভারত মাতার দিব্যি, হিন্দুস্তানের দিব্যি, দাঁড়িয়ে যাও। এই চিংগাম স্যার, তুমি ফ্রেমের মধ্যে ঢুকে পড়েছো, সাইডে সরে যাও, শুটিং চলছে। ও আই এম সরি, ভেরি সরি। চিংগাম স্যার, আমরা তোমাকে খুঁজে বেড়াচ্ছিলাম। জন এই বাচ্চাগুলোর বাবাকে ধরে নিয়ে গেছে। উনি এখানে শুটিং এর জন্য এসেছিলেন। ও, জন ওদের সাথে শুটিং করছে। আমি ওদের ফ্রেমে ঢুকে পড়েছিলাম, তাই বলে সাইডে সরে যেতে, আর আমি সাইডে হয়ে গেলাম। চিংগাম স্যার, ওই জল তোমাকে বোকা বানিয়ে গেছে। পাতলু ডক্টর ঝটকাকে ফোন করো। হ্যালো ডক্টর ঝটকা। সামনে থেকে সরে যাও, নাহলে জন তোমাকে পিষে ফেলবে। ক্যামেরাম্যান শুট করো। মাত্র সামনে থেকে সরে যাও, তুমি ভ্যানকে আটকাতে পারবে না। সরে যাও। মোটু আঙ্কেল ভ্যানকে আটকাতে পারবে। মোটু আঙ্কেল, এই নাও, খাও আর শুরু করে দাও। শিয়ারা জয় হো। আরে এই বাচ্চা ছেলেটা তো সব জানে, আমি তো ওর ফ্যান হয়ে গেলাম রে। থ্যাঙ্কস। বাহ, গুড। আরে এই পাঞ্চের তো একটা ক্লোজ আপ হওয়া উচিত। ক্যামেরাম্যান ক্লোজ আপ নাও, ক্লোজ আপ। ওকে, এই নাও, এই নাও। আরে এটা শুট করো। খুব ভালো। আরে শুটিং এ আসল নয়, নকল পাঁচ মারে। একই শট আর কত অ্যাঙ্গেল থেকে শুট করবে তোমরা? আরে আরে পাঁচ মেরে মেরে আমার তো পুরো বডি পাংচার করে দিল রে। আরে আমার তো সব অ্যাঙ্গেলই বিগড়ে দিল রে। আরে বাবা গো, পালাও রে, পালাও, পালাও, যাও, দাঁড়িয়ে যাও।
পিছু তো ছাড়লো প্রসাব আর মাস্টার শট বাকি আছে। থ্যাংক ইউ মোটু আঙ্কেল, থ্যাংক ইউ পাতলু আঙ্কেল, কি সুন্দর ফাইট করলে। টিসু টিসু। থ্যাংক ইউ মোটু পাতলু, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি এসে তো এই খ্যাপা লোকটির হাত থেকে আমাদের বাঁচালেন, না হলে তো আমাকে ক্যামেরাম্যানই বানিয়ে দিয়েছিল। মোটু পাতলু, আপনাদের অনেক অনেক ধন্যবাদ। আমার বাচ্চাদের সাথে দেখা করিয়ে দিলেন। কখনো কাঠমান্ডু আসলে অবশ্যই আসবেন। সূর্য আচার্য বাবু, এবার তো যেতেই হবে, কারণ ওখানে যে এত সুন্দর বন্ধু সম্পন্না এবং সুরাঙ্গনা আছে। হ্যাঁ, এই দুটো বাচ্চার জন্য তো আমরা অবশ্যই আসবো।